কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কে যেন মা কয়ে ডাক দিতে পারো না। বলেন আমার জনম দুঃখিনী মা মৃত্যুর যন্ত্রণায় বারবার আমার বাবারে বলেছিল, ইলিয়াসের আব্বা তুমি আমার ইলিয়াসের এক নজর দেখাবা, ও যদি আমার মাথার কাছে বসে সরে ইয়াসিন পড়ে মনে হয় আমার নিঃশ্বাসটা আসান হবে। আমি আর সহ্য করতে পারতেছি না। আরে আমার মা না জানি কত কষ্ট পাইছে গো মা। আমি তোমার হতভাগা ছেলে মা, আমি মাদ্রাসায় ছিলাম মা। ও মা আমি জানি না তুমি চলে যাবো মা, আমার মতো কে যেন আছে মার মৃত্যুর সময় কাছে থাকতে পারে না গো। আমার মা বারবার বলছিল, ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে এক নজর দেখা। আমার মার ইন্তেকাল রাত 11:30টায়। আমার পরীক্ষা চলতেছিল বাবা। শেখ হাসিনার 1 নাম্বার সিট কোটালি ভরা। এই মাদ্রাসা আমি পড়তেছিলাম, আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূর। ওই রাত্রে আমার আব্বা আমার কইতে আবিষ্কার করবো। আমার আব্বা আমার মার কপালে হাত দিয়ে বলে সকালে নিয়ে আসবো, তুই কান্দিস না। আমার মা তখন বলতেছিল আমি কোনো কষ্ট নিয়ে দুনিয়া ছাড়তাছি না, শুধু আমার ইলিয়াসের কষ্ট নিয়ে আমি দুনিয়া ছাড়তাছি। মা গো তুমি কষ্ট পাইবা না, আমি প্রতিদিন তোমার লেগে কান্দি মা। ও মা অনেকে আমার মায়ের পাগল বলে, অনেকে বলে কান্দনি বক্তা মা। যারা এখানে মায়ের পাগল ওরা কানবো মা। দুনিয়ায় তুমি আমারে আনতে যে কত চোখের পানি ফেলছো মা, তোমার চোখের পানি আল্লাহ যারা কেউ দেখে নাই মা। বাথরুমে যেয়ে কাঁদছো, খাবারের প্লেট হাতে নিয়ে কাঁদছো, কোরআন শরীফ পড়তে যেয়ে কাঁদছো, নামাজের রুকু দিতে যেয়ে কাঁদছো, ও মা তুমি সিজদায় যেয়ে কাঁদছো মা। মা ও তুমি তো কান্দনের রাস্তা ছেলেদেরকে দেখাই দিয়ে গেছো মা। এই জন্যই তো আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই তোর মা বাবার লেগে এইভাবে দোয়া করবি, আল্লাহ যেভাবে আমার মা বাবা ছোট্ট কালে পালছে তুমি আমাদের মা বাবার ওইভাবে পালবা। আল্লাহ এই দোয়াটা এমনি এমনি শিখাই দেয় নাই গো বাবা। ছোট্ট কথা বলেছে আল্লাহ কোরআনে, 2টা পাও ধরে বলছি এই মজমার মধ্যে কি জানো বাপ হারায় ফেলছে। যেই বাবা অটো রিক্সা চালাই আপনার আমার মানুষ করছে, যেই বাবা যমুনা নদীতে মাছ মাইরে পেয়েছে তোমার আমার মানুষ করছে, যেই বাবা পরের জমিতে ধান খেতে পাট খেতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইছে, ওই বাবার কথা ভুলিস না যুবক, ওই মায়ের কথা ভুলেন না বাবা। আমার মা আমার হাঁসের ডিম বেচে পরীক্ষার ফি দিছে। হে আমার বাবা অনেক গরিব ছিল গোপালগঞ্জে, আমার মা আমার হাঁসের ডিম বেচে দোকানের টিফিনের পয়সা দিছে। ওই যে হুজুর আজকে কথা বলে মাহফিলের পরিচালক, তার মা হয়তো তার বাবা হয়তো পরের ছবিতে কামলা দিয়ে ধরে লেখাপড়া করাইছে গো। মৃত্যুর যন্ত্রণা আমার নবী অনুভব করছে, আমার মা করবে না কেন? ফাতেমা মৃত্যুর যন্ত্রণায় খেতা বালিশ লয়ে লাফাই উঠছে, আলীরে বলতেছে তুমি মনে হয় আমার মাফ কর নাই, তা না হলে এত কষ্ট কেন? মৃত্যু এত কষ্ট কেন? ও মা ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী দুনিয়ার থেকে পাইয়ে গেছে মা। আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আলী জান্নাহ। সেই ফাতেমা যদি আলীরে বারবার পা জড়াই ধরে বলে আজরাইলের স্পর্শ পাইয়া তুমি মনে হয় আমারে মাফ করো না, এত কষ্ট কে? এত কষ্ট কে মৃত্যুর সময়? আল্লাহ তুমি দেখো মহিলা প্যান্ডেল আমার মায়েরা কে জানু কান্দে, আমিও তো মাহারা সন্তান গো। 12 বছর বয়সে মাদ্রাসায় যখন শুনলাম ইলিয়াস তোমার মা নাই গো,
এই জ্বালা তো কাকে বলবো, এই কষ্ট তো কাকে বলবো, সোনার মানুষ কি আছে মায়ের মতো দুঃখী বাইজান নাই আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেটে লয়া কত কষ্ট পায়, খাবার পেলে সামনে নিয়ে খেতে নাহি পায়। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, আজকের মাহফিলের সভাপতিরা সেক্রেটারিরা কান্দে। আমি তো জানি আমরা সবাই মায়ের সন্তান। আল্লাহ এই মাহফিলে যারা বসে বসে মায়ের জন্য কান্দে, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে প্রত্যেকটা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আরে মা রে, আরে মা, আরে মা, জন্মের পরের থেকে নিয়ে 3 বছর পর্যন্ত মা একটা সেকেন্ডের জন্য ঘুরেও শুইতে পারে নাই, রাত্রে দুধ পাই নাই, খ্যাক করে কাইন্দা উঠছে। মা আমার সারাটা রাত তোমার আমার কোলের মধ্যে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে, এই রুমের থেকে ওই রুমে, শীতের মৌসুমে মা নিজে চাদর গায়ে দেয় নাই, তোমার আমার চাদর দিয়ে লেপটায় রাখছে যেন ঠান্ডা না লাগে। আল্লাহ আমার মতো যারা মা হারা, ওই মারে যারা ঠান্ডা মাটি শোয়াইছে, খেতা নাই, বালিশ নাই, তুমি আমার মা সহ সকলের মারে দেখে রেখো। যেরকম আমিন, আরো যেরকম আমিন। দাদা ভাই কষ্ট লাগে না? মায়ের জন্য কষ্ট লাগে না? বাবার লেগে কষ্ট লাগে না? লাগে, আমি জানি লাগে। মায়ের পাগল গুলার লাগবে, যারা মা বাবার না খান্দা, যেগুলা নেশাখোর, ওইগুলার ভাল লাগবে না। কারণ কি জানো, যারা সত্যিকারের মায়ের পাগল, বাবার পাগল, আমি আজকে 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম। এই টাঙ্গাইল সদর থানায় দীপ্তকণ্ঠে অবস্থায় এই চেয়ারম্যানকে, সাবেক চেয়ারম্যানকে সাক্ষী রেখে বললাম, এই হাজার হাজার মানুষ গভীর রাতে আলেমদেরকে বলে গেলাম, 5ই ডিসেম্বর 2024 সালে এই 14 বছরের মাহফিলে বসে তোমার এলাকায় কোন ছেলে যদি মার সাথে বেঈমানি করে, ওরে পিটাইয়া দুলা বানায় ফেলবা। রাজি আছো না নাই? আরে জাগায় পিটাবি যুবক, জাগায় পিটাবি। আরে পিটাইতে যাই যদি মামলা খাস, আমি যে হাতে বললাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। আল্লাহু আকবার। দুনিয়া একদিকে, মা বাবা থাকবে একদিকে। কথা বলো না কেন? আরো জোরে বলো। মৃত্যুর কথা মনে পড়ে না বাবা? ওইটা তো আপনার আমার ঘাড়েই রয়েছে, 24 ঘন্টা মৃত্যু আপনার টানতাছে বাবা। মৃত্যুর কথা বলে যায় না, আমি আপনাকে দুটা পাও ধরছি, দুনিয়া সব ভুলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ভুলে যায়, মৃত্যুর কথা বলেন না। এটা কিন্তু আপনার পিছনে পিছনে 24 ঘন্টা ঘুরে, যে কোনো মুহূর্তে সবল দিয়ে নিয়ে যাবে বাবা, কেউ ধরে রাখতে পারবে না। কথা ঠিক না বেঠে? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। আহারে গত কয়েকদিন আগে দেখছেন, মা মাইয়ার লইয়া ডাক্তার কাছে যাইতেছে, 2.5 বছরের মাইয়া, মার দুধ খায়। আরে অটো রিক্সা এমন জোরে গুতা দিছে, মাথার উপর দিয়ে ট্রাকটা চলে গেছে, বডিটা ভালো আছে। 2.5 বছরের মাইয়া মৃত্যু মায়ের দুধ খাইতেছে। ও জানো না যে আমার মা দুনিয়ায় নাই। এই তো জিন্দেগি। কথা কর না কেন? অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, ওই জনম দুঃখিনী মায়ের কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে, বেশি রাত করব না। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই টাঙ্গাইল সদর থানায় যদি কোনো ছেলে বাসার সরে
শোনেন যে তার বাবারে ঘরেতে বাইর করে দিছে, কোনো কথা নাই। যুবক কথা বল, কোনো কথা নাই। তোর 10-15 বন্ধু এক হইয়া যায়, ওরা কুত্তা সামনে পিড়ায়, আমনে পিড়াবি। যদি কোনো কিছু দেওয়ার লাগে এই সাবেক চেয়ারম্যান লাবু ভাইয়ের কাছে যাবি, তোর মসজিদের ইমাম সাহেব এই হুজুরের কাছে যাবি, তোদের সাথে ইমামরা এক হইয়া ওরে আরো পিটাবি। রাজি আসো না নাই? এরকম যে 2 সাইডে পিটাইতে পারোস, এলাকার প্রত্যেকটা মা বাবা অত্যাচারিত সন্তানের হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, কি মনে করস তুই? কি মনে করস? কি মনে করস বেটা? রসুলের একজন আশিক ছিল, একজন আশিক ছিল জীবনে মার সাথে। তোরা কয়জন যাইস না? হনে পোলা কোলে করে তুমি দিয়ে আবার যাইস না, পেন্টুর পেন্টু যাইস না তুই। আল্লাহ কবুল করে আমি কলিজার দাদা ভাই বয়ে পর। আমি বলছি তোকে কপাল আজকে ভালো হয়ে যাবে, তোরা বাইজিদ বুস্তামের মতো একদিন ওলি হয়ে যাবে, আমি বলে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। পৃথিবীর শ্রেষ্ঠ যারা দাঁড়ায় আছে, খালি জায়গাটা বসে পড়ো, বসো। খারাই তো নাই তীবের মতো, জানা যায় খারাই মানে খারা সামনে পিছনে যাস সামনে এখন খারাই দিচ্ছে কেন? সামনে সব ভলান্টিয়ার গুলো সামনে বেটা। এগুলো ওয়াশ না, খালি 3 টাকা দিয়ে বেড়ায়। আর ওই যে গলা একটা দিয়ে দিয়েছে ট্রান্সমিটার বাইন দেয়, ও মাতবাড়ি দেখাইতেছে ওয়াজ না শুনে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। কষ্ট হইতেছে? তাহলে আমার সাথে ওয়াদা দিবেন, একটা টিম করবা যুবক যারা ওয়াজ দিয়ে দিয়েছো, 14 বছর ওয়াজ দেশ, একটা যুব সমাজ টিম করতে পারোস না? যদি কোনো অবহেলিত মাকে অবহেলা করে আর জায়গায় পিটাইয়ে নুলা বানাই ফেলাবি। কোন প্রশাসন তোদের বিপক্ষে যাবে না ইনশাআল্লাহ। ইউনূস সাহেব এবং ডাক্তার ইউনূস সাহেবের ফরমান, কোন ছেলে যদি তার মার সাথে একটা খারাপ আচরণ করে, কোন মামলা তারে মাইরা যদি কেউ লাশ বানায় ফেলে, কোন মামলা হবে না। জানো নতুন করে আইন হইছে, প্রত্যেকটা থানায় মারে মাইরা মামলা করতে যাইস, তোরে উল্টা পিলে গরম ডিম দিব। কথা কন না কেন? কোন মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, ওর অন্তত 6 বছরের জেল হবে। জানো? কারণ আজকে বৃদ্ধাশ্রমে যাবে কেন? বৃদ্ধাশ্রমে কেন যাবে? দেখা তো কোন আলেমের মা, কোন তাবলিগওয়ালার মা, কোন চরমনার বুড়িদের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছে রে। যত বৃদ্ধাশ্রমে যায় তোদের মতো বিসিএস ক্যাডার, এসপি, ডিসির মা যায়, কোন আলেমের মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। করোনার ভিতরে দেখো নাই, যাত্রাবাড়িতে একজন ডিসির মারে, 85 বছরের একটা মা, করোনা হয়েছে বিদায় বউ শাশুড়ির গাড়িতে করে, পাজারু গাড়িতে কইরা নামাইয়া যাত্রাবাড়ির মোড়ে ফেলাইতে যাইতেছে রাইত 2:30টার সময়। তাহলে 2:30টা যাত্রাবাড়ি তো সবচেয়ে বড় সভাপতির জায়গা হলো হিরুনসিকে, সভাপতির জায়গা। ওরা হিরুনসি ফেডারেশনের সভাপতি সব সারা বাংলাদেশের। যাত্রাবাড়ির মোড়টার নামই হলো হিরুনসি ফেডারেশনের সভাপতির স্থান। কথা কর না কেন? গাঞ্জাখোরের ফেডারেশনের সমিতি চলে এলো যাত্রাবাড়ি মোড়ে। যখন ডিসি এই ফেডারেশনের চেয়ারম্যান বইয়া বইয়া গাঞ্জা টানতাছে, এর ভিতরে দেখে গোল 70 এক বুড়িরে ফেলাই থুয়ে যায়, পাজারু গাড়িতে ধাক্কা দিয়া। মা গাড়ির দরজা টেনে বলছে, আমার ফেলাই থুয়ে যাইস না বাপ, আমি তোর কিচ্ছু কম না বাপ, এই শীতের ভিতরে আমার ফেলাই থুয়ে যাইস না। ওইটা গাঞ্জাখোরের সভাপতি দেখছে, দৌড়ে যাইয়া গাড়ির ড্রাইভার কাছে টান দিয়া ডিসির কাছ থেকে আগে চাবি নিছে। জানে চাবি নিলে তার গাড়ি স্টার্ট দিতে পারবে না। চাবি নিয়া ওরে আস্তা ঘুষাইছে গাড়ির মধ্যে, ঘুরে টাইনা নামাইয়া পাড়াই ধরে বুকের পরে বইয়া 10টা হিরুনসি ধরে ফাড়াই ফুড়ে হেলাইছে। ফাড়াইয়া হিরুনসি, কারণ করোনার ভিতরে কোনো মানুষ রাস্তাও নাই। পিজাইয়া যখন কইছে কয় বুড়িকে, ওই ডিসি কইতাছে আমার মা। সারা দুনিয়া ভাইরাল, তোমরা দেখছো। যখন ডিসি রে মারতাছে হিরুনসিতে, মা পাও জড়াই ধরে বলে, আমার জাদুরে মারিস না, আমি পরের বাড়ি কাম করে আমার এই ছেলেরে লেখাপড়া করাচ্ছি। যুবক, তোমার বাবা টাটকা ধানি জমি বিক্রি করে তোর বিদেশ পাঠাইছে,
আজকে অ্যাকাউন্ট করে যাস, বাপের নামে মার নামে করস না, তোর সুন্দরী টুকটুকি ললনার নামে করে যাস। তোর টাকা দিয়ে আর পোলার লাগে ইচিনকে পাকা চি 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 করে তোর লাগে তোর বউ। হারামি বেটা, তোর মোবাইল দিয়ে তোর লগে 1 মিনিট কথা কয় না, তোর বউ কথা কয় নাঙের সাথে। কথা কন না কেন? নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা ইচিনকে পাকা চিং চিং চাকা, তোমারে দেখে কুক্কা পাড়া। তুই তোর মা বাবার নামে অ্যাকাউন্ট করস না, পাড়া করে যাস। তোর সুন্দরী ললনার নামে ললনা, তোর ললনা তোরে দে ফাঁকা। 2 দিন পরে যায় তোর স্বাস্থ্য ভালো লাগে, এই রে মোটর সাইকেলে যায় যমুনা সেতু ঘুরতে। কথা কন না কেন? স্বাস্থ্য দেবরের মোটর সাইকেলে বইয়া দেওয়ারও সেরকম করা মাল বেরে করে, ভাবি স্টিকে পাকা সিসি পারাসা। কথা কন না কেন? আস্তে কথা বলে লুলয়ে মরবা বুড়াটা। তোমার পোলার বউ কাম করে, পোলার বউ টাকা দেবে না বিদায় কথা কও না। কথা কন না কেন? জানি আমরা জানি এই বুড়া বুড়ি সব চোখ দিয়ে দেখে যে তার পোলার বিদেশ প্রবাসী পোলার সাথে বেইমানি করতেছে তার বউ। ছোট পোলার লাগে বুড়ায় কথা কয় না, ডরে বাজারে পয়সা পাবে না। লেগে বুড়া জেহাদ ঘোষণা করতে পারো না, পোলারে ফোন দিয়ে ক তুই তো থুয়ে গেছস, তোর বউ তুই সিংকিং পাকা সিসিং থাক। বল তোর পোলারে বেটা, যদি না বলো তুমি বাপ ও জেনার কাতারে খারাইবা। কথা কন না কেন? কত আলেম ওলামার কাছ থেকে নাও, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খালি হুজুর গো বকো, হুজুররা ইমামরা সব দুনিয়া খাইলো, হুজুররা সব খাইলো, তুমি কাটটা খাইতাছো। কথা কন না কেন? খালি আলেম ওলামার বকে, খালি আলেমরা পরেরটা খায়, আলেমরা লুঙ্গি খুলে খায় পরের বাড়িতে। দাওয়াত একটা পাইলি প্রথম যাই এই হুজুর পায়জামার গিট্টু খুলে জানে পরে রক্ত খাওয়ান লাগে। হে মগার হো মগা, এমন একজন কইতো আমার এক মুসল্লি লাবু ভাই, আরবির অফিসার, হে খালি খালি কইতো হুজুর আপনারা দেখছি, পরের বাড়ি গেলি দেখি পুটুত করে টার পায়জামার গিট্টু খুলেন আর লুঙ্গিরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে খুইলেই বহেন। যখন আমরা পেরে টানতে যাই তখন টান দিয়ে খুলে লাগে। আমি আপনি দেখেন কেমন? আমি এগুলো দেখি আগে, খালি আপনি দেখেন খালি লুঙ্গি খুলে, খালি ওই খাওয়ার সময় খোলে না, আর কোন সময় খোলে ওইটা দেখেন না? না ওটার সময় তার দেখি না, তো খাওয়ার সময় আপনি দেখেন, দেখতে থাকেন, একদিন দেখতে দেখতে আপনার ডোমাইনসে দেখবো। কথা কর না কেন? আল্লাহর কি কাম, আমি একদিন দেখতে লাইছি। কেমনে? গেছি হোটেল রেডিসনে হেললগি ইফতারি মাহফিলে, আল্লাহ দামি দামি বক্তারাও ছিল, আব্দুল মালিক সাহেব ছিল, তারপর আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামা ইকরাম ছিল। রেডিসনে আর্মিদের একটা অনুষ্ঠানে আমরা গেছি। যাওয়ানোর পরে আল্লাহ মাহফুজুল হক সাহেব ছিল, মামুল হক সাহেবের ভাই, তারপর যাত্রাবাড়ি শাহেক ছিল, বড় বড় উলামা ইকরাম ছিল। আল্লাহর কি কুদরত, দেখি উনি আমার সাথে এক টেবিলে বইছি, উনি দেখি ইফতারির আগে প্রায় 26-27 প্রকার ইফতারি, দেখি উনি পায়জামার বেল এত বড় পেট তো জলহস্তির মতো, মানে বইছে তো ওইটা ওই পর্যন্ত যায় না, এমনি এমনি টানতেছে। কি খালি হুজুরা গিট্টু খোলে, তুমি তো বেল খোলো, বেল খুলতেছ আপনি দেখে লাইছে না? না সেটা তো আপনি মাঝে কইবেন সারা জীবন। হ্যাঁ ঠিকই, আমি সারা জীবনই কইতেছি মিয়া। কথা কন না কেন? যারা বলো আলেম ওলামা পরের বাড়িতে খায়, এ তুই তোর কোন বাপের বাড়ি তুই খাস? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজক কারো বাপের না, রিজক স্বয়ং আমি আল্লাহর। কার কার কার? যে ব্যক্তি আলেম ওলামা শুধু নয়, যে কোন মানুষকে খাওয়ায়া খোটা দেবে, অকুন্না নাখুযু মাল খায়িসিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেন এই খোটার কথা। কেউ যদি খাওয়ায়া খোটা দেয়, আল্লাহ তাকে ওই খাবারে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে নেবে। যদি কোন কেমনে নিবে? চাচা চান্দু, 1 মাস পরে এমন রোগ আল্লাহ তোমার ঢুকায় দিবে, ডাক্তার বলবে গরুর গোশ হারাম, মুরগির গোশ খাবেন এতটুক, রুটি খাবেন রসুনের সিল্কের মতো 2টা। কথা কন না কেন?
বিরিয়ানি তো খাওয়া যাবে না। বুড়ো কয়া এতদিন খাইলাম হান কি বইরা, আবার কি হইলো? এটা কি লিগ হয়েছে জানো? ওই যে আর একজনটা খোটা দিছিলাম, তোমার রেজেক আল্লাহ উঠেই নিয়ে গেছে। ডাক্তার বলার পরে খাইবা, পরের দিন হসপিটালে ভর্তি হইবা, ঠ্যাং উপরের দিক দিয়ে পিঠির নিচ বইরা দিয়া আল কাতরা দিয়ে খাওয়াইবো, কেমনে নল দিয়ে খাওয়াইবো তোমার, আর মুখ দিয়ে খাইতে পারবা না। খবরদার, এই কোরআন হাতে নিয়ে বললাম, কোনদিন কোন আলেম ওলামারে খাওয়ানোর কোটা দিবেন না। ইনশাআল্লাহ বলেন, দিবেন না তো? দিবেন না তো? আপনি তো কইবেন আপনি হুজুর বিদায় হুজুরকে পক্ষে কথা না, আমি আমার নবীর কথা কইছি। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মান আকরামা আলিমান কুন আলিমান ওয়া মুআল্লিমান ওয়া মুস্তামিরান ওয়া মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। ফাতুহুলি এ বদমাইশ বেটা, আমি কই নাই, বিশ্বনবী কইছে। আজ থেকে 1445 বছর আগে আমার বিশ্বনবীর পবিত্র জবানে ঘোষণা, যদি পারো আলেম হইও, তা না হলে একটা ছেলের আলেম বানাইও, তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রেখো। যদি তাও না পারো, দূরের থেকে ইলিয়াস রহমান জিহাদি সহ, আজকের মাহফিলের পরিচালক সহ, আজকের মাহফিলের সভাপতি সহ দূরের থেকে ভালোবাসো, তা না হলে জীবনে একটা ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াইও। ওলা তাকুন খামিস, এই 5 নম্বরে 1 নম্বরও তুই থাকবি না, তুহুলিক ফাতুহুলিক শেষ হয়ে যাবে, তুই শেষ হয়ে যাবে। আমি বলি না, বিশ্বনবী বলছে। যদি কেমনে শেষ হবি? তোর ব্যবসা শেষ, তোর বোর কাছে দাম পাবি না, পোলা রাতের মার খাবি, পোলার বউ রাতের খুন্তির বাড়ি খাবি বুড়া বয়সে। কথা কন না কেন? বুড়াই মসজিদে লাফালাফি করে, ইমাম রে ফ্যান মোছে নাই, মসজিদ মোছে নাই, আজান ঠিক করতে দেয় নাই, বুড়া লাফালাফি করে। পোলার বোর কাছে কথা কবি না, বুড়া চুপ, কথা কবি, তোর গলা টিপ একটা মেরে দিল, একটা মেরে দিল, খালি গুল্লে গুল্লে কথা কবি না, বুড়ার বউ। পোলার বোর কাছে দাম থাকবে না, নিজের মাইয়ের কাছে দাম থাকবে না। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কোরআন ধরে বলে গেলাম। যেগুলো আলেম ওলামারে বাস দেয়, এটা তাকে ফ্যামিলির খবর লয়ে দাও, ওই বুড়ের ডেরি খেয়ে তার মধ্যে বুড়ি রাতের কেমন কথা কর না কেন? খবর লয়ে দেয়, যদি না হয় না আমি আর রাজি করি না। ডেলি বুড়ি রাতের ঠোন না খায়, যখন একটু টান দিবা নিয়ে খা, নিয়ে খা, বহুত জ্বালাইছে যুবক কালে। বুড়া কথা কবি তো ফোন না দেখে খবর লই দেখেন, এই বুড়া কয়দিন ফোন না খায়। কারণ আছে তো, আমি বলি নাই, বিশ্বনবী বলছে, যারা আলেমকে অপমান করবে, কসম আল্লাহ, আল্লাহর জাতের কসম, ও দুনিয়ার থেকে অপমানিত লাথি উষ্টা খাইয়া মরবে। 1000 কোটি টাকার মালিক থাকবে, কুত্তার দাম আছে, ওর দাম থাকবে না। তবে আলহামদুলিল্লাহ আপনার টাঙ্গাইলের মানুষ ভালো, এরা আলেম ওলামারে বাস দেয় না, দিলেও সাইসে দেয়, আইকেলা দেয় না। খবরদার, কোন আলেমের বাস দেওয়ার চিন্তা করো না। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি আমার কথা মিথ্যা হয়, আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। যারা দেখবেন আলেমকে কেনায়েতের নজরে দেখবে, গজবাতুল্লাহ আলাই, আল্লাহর গজব ওর উপরে নাযিল হবে, আর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর সম্মান যদি থাকে 99%, ডাইরেক্ট 50% চলে আসবে, সম্মান সমাজে থাকবে না। কয়েকদিন আগে মানিকগঞ্জে দেখেন নাই, ইসকনের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম বক্তা, ওই সভাপতি ছিল ইসকন লীগের সভাপতি, ইসকন লীগের সভাপতি। ও লাভ দিয়ে দাঁড়ায় হুজুরকে অপমান করছে। হুজুর তো চলে গেছে, হুজুরের লাগে কিচ্ছু কইতে পারে না, জনগণ লাভে। এখন যদি চেয়ারম্যান আমারে কয় ইসকনের বিরুদ্ধে কেন কথা করেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান এখানে নাম নাই, এ আকাডা, এ কাডা, এ কাডার গোষ্ঠী, এরপরে ঠিক পাও না। ঐক্য পরিষদ কি দেখছো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে কেন মুসলমান নাম দাস নাই কে? এখানে নাম দাস নাই কে? আমরা কি বাইসে গেছে এই দেশ থেকে? তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করলি, আর আমরা মুসলমান তোদেরকে মন্দির পাহারা দেই। চান্দুরা, আমরা মন্দির পাহারা দিতেও জানি, তোকে মন্দির পরে খুশা থোয়ার কোয়ালিটিও আমরা জানি, কিন্তু আমরা তো এটা করবো না সহজে। যখন দেখবো আদিবের মতো আর একটা লাশ পড়বে, তখন দেখবি তোকে মন্দিরের উপরে খালি তোকে ভগবানের লাশ, তোকে ভগবানের লাশ। কি ওলামা একদম কথা বলে রাজি আছো না? রাজি আছো না? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। রাজি আছেন না নাই? ডাক্তার ইনুস সাহেবকে বলবো, আপনার জামানায়
শুধু একটা খুন, নতুন খুন, সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমের রক্তের হত্যার বদলা দেখায় দেন। এই চেন্নাই দাসকে দিবা লোকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চে ঝুলান। ওর নেতৃত্বে আমার সাইফুল ইসলাম আলী দুইটা সন্তানের বাবা, ছোট্ট একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে, আর একটা সন্তান তার বিবির পেটে 4 মাস। এই সন্তানটা জন্মের পরে বাপকে ডাকবে, এই চেন্নাই দাস, এই চেন্নাই দাস, তোমাকে বলছি তোমাদের ভিতরে জীব হত্যা মহাপাপ। এইভাবে একটা সন্তান এতিম বানাইলে এরা কোন ধর্মে আছে বলো? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে। চেন্নাই দাসের বিরুদ্ধে কথা কইছে, চাচারে গুরাকের মেতে কামড়াইতেছে, কামড়াও, পারলে খারাও না, দেহ নাক মুখ ঠাইনি সাথে। সব বক্তার এক পালায় মেঘো না, কথা কন না কেন? ওই বক্তারে স্টেজের ভিতরে সভাপতি অপমান করছে মানিকগঞ্জ। এরপরে তোমরা দেখছো ফেসবুকে, এরপরে প্রস্রাব করবো হেনে মারো। আর মাত্র 10টা মিনিট বহু উঠবে না কেউ, 10 মিনিট পরে বিদায় নিয়ে যাবো। চেহারার দাম যদি থাকতো, আবু জেহেলের কিরম চেহারা ছিল জানেন? বাবা, আগুনের মধ্যে চেহারা শয়তানের। এই যে হুজুরের চাচা আবু লাহাব, আবু লাহাব মানে কি? লাহাব মানে আগুন, তার চেহারা ছিল আগুনের মতো। আবু লাহাবের চেহারা, অন্তত আবু লাহাবের পিছনে 1 ডজন মাইয়া খালি ঘুরতো, এমন চেহারা ছিল তার। কমলার কি সুন্দর, এর চাইতে ফ্রেশ ফরমালিন সারা। কিন্তু বদমাস্টার সবচেয়ে বড় কি জানেন? চেহারা দেখে আল্লাহ যে বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার আমার কাছে মূল্য নাই। আবু লাহাবরে ধরে নেন। আবু লাহাব আগুনের মতো চেহারা ছিল, এইজন্য তার নাম লাগছিল আবু লাহাব, আগুনের বাপ। এই মুসলমানের পোলা, এই লাহাব এমন একটা চেহারাবান ছিল, বুদ্ধিমান ছিল, তার জীবনটা শেষ হয়ে গেছে একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে। কথা বলেন না কেন? জোরে কর। ওই আবু লাহাবের একটা বউ আছিল, লুচ্চি লুচ্চি লুচ্চি, এমন বদমাশের বদমাশ। এই মহিলা নবী যখন রাস্তা দিয়ে যেতেন, এই মহিলা এত বড় বড় লোহার প্যারাক গায়ে থুয়ে দিত পাথরের নিচে। মোহাম্মদ হেদে তাহাজ্জুদ পড়তে যাবে, আর পাউডা ফুটে হইব, রক্ত রাস্তা লাল হইব, আমি হাতে তালি দিয়ে নাচবো। হালাকে এই মহিলা জানতো না, এই লুচ্চি মহিলা, যে আমার নবীর পুরা বডিটাকে দেখে রাখতেন। আমার আল্লাহ, আমার নবী যদি কোথাও একটু আঘাত পাইতেন, এই আঘাতটা আল্লাহর কলিজায় লেগে যেত। কারণ আমার আল্লাহ আমার নবীকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবী, আপনি কিছু মক্কার রহমত না। আমার নাম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনার নাম হলো রহমাতুল লিল আলামিন। দুজনের নামের লাস্টে আছে। সাহাবায়ে কেরাম 1500 সাহাবী 15 দিন গর্ত খনন করতেছে। এখন দিনটা নরম করবেন, দেখেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা। যে আমার নবীর সাহাবীর কথা শুনে, আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে? কে ধনী কে গরিব, আমি শুরুতেই বলছি, আজকের ওয়াজের মজমা চেহারা দেখে আল্লাহ মাফ করবে না। ঠিক না বেটি? আজকের ওয়াজটা ব্যতিক্রমী হবে, কারণ আপনারা অনেকে ভাবেন আমরা গরিব মানুষ, আমরা মানুষের জাতি না। এই মিয়া, নবীর কাছে যত ধনী সাহাবী ইসলাম কবুল করছে, ওইটারে গরিব বানাইয়া দিন শিখাইয়া জান্নাতের টিকিট ধরায় দিছে বিশ্বনবী। কোন ধনীরে নবী বলে নাই, কোন ধনীরে বলে নাই যে তুমি গরিবের আগে জান্নাতে যাবে। বরঞ্চ নবী 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন, বুখারীতে আছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমারে গরিব অবস্থায় রাখবা। বিশ্বনবী কয়, মারহাবা কইলেন না? জোরে কান। ওয়া আমতিনি মিসকিনা, আমার মৃত্যু যখন দিবা আমার ঘরে জানো
বাতি ধরাবার তেল না থাকে, তাই তো মা এসে বলেন 3 মাস পর্যন্ত আমাদের ঘরে সন্ধ্যার বাতি জ্বালাবার জন্য 100 গ্রাম কেরোসিন তেল, জয়তুন তেল ছিল। 3 মাস আমরা অন্ধকারে কাটাইছি। ঘরে আগুন জ্বলে না, সেখানে হাড়ি জ্বলবো কেমন? মারহাবা বলতে পারলেন না? এইটা যদি লাবুর বউ, লাবু সাহেবের বউ একদিন যদি বাজার না থাকে, বেডারে ঘরে উঠতে দিব। কথা কর না কেন? তুই আওয়ামী লীগের মামলা খাইয়া তুই খয়রাত হয়ে গেছ, হয়ে জায়গা তুই দেউলি হয়ে যা, বাজার তো দিবি। কথা কর না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদির বউ যদি 1 সপ্তাহ বাজার না দেখালে ওয়াজি ঘুরি, বউ কবর তোর কপালে জুতার বাড়ি মেরে যাই। আর ওটা তো টুঙ্গি বাড়ার মাল। হাইছেন না, ও জাত খুব করা জাত, ওই জায়গার জাত। এই মুসলমানের ভোলা, ভালো করে বুঝো। তা আমি হুজুরের বউ যদি 1 সপ্তাহ বাজার না দিলে, পরের সপ্তাহ আমার বউ আমার কয় তুই ওয়াজ লয়ে থাক, আমি তোর তুই যাই। এই ডরে ডরে বাজার দেওয়া লাগে। তা আমরা যদি ডরে দেই, ওই হুজুর ডরে দেয়, তোমরা কি ডরে দাও নাকি? তোমরা তো আরো দাও, কেতার নিচে যাওয়ার ডরে দাও। এই মুসলমানের বলা, ভালো করে বুঝো। আর আমার নবী 3 মাস পর্যন্ত কোন বাজার তো দূরের কথা, 1 পেয়ালা দুধ কিনে দিতে পারে না, পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও নাই। আবার যুদ্ধের দাম হয়ে গেছে, তাবুকের যুদ্ধ। যুদ্ধ চালাবে কি দিয়া, আর ঘর চালাবে কি দিয়া, আর দেশ চালাবে কি দিয়া? এই যে ডাক্তার ইউনূস সাহেব পাগলের মতো হয়ে গেছে এখন। সমস্ত রাজনৈতিক দলগুলোর ডাইকে ডেকে পরামর্শ নিতেছে। এই লোকটা তো রাজনীতি বুঝে না, হে সারা জীবন মিয়া চলছে অন্য কোয়ালিটিতে। হে যখন এখন খালি থাল হাতে নিয়ে দেহ, বাবা কিছুই নাই। কথা কন না কেন? টাঙ্গাইলের রাস্তা বানাইছে পেরাত পেরাত পেরাত, সাকি লাগে না ঠিকই, কিন্তু মাকি দিয়ে থুইছে। কথা কন না কেন? ঋণ করে বগলা বানাই থুয়ে দিছে। খালি আসা হাতে নিয়ে বেড়া গেলেন, আপতাছে কানার মতো। কি আর মুখ, কি আর মুখ, দলগণি আবার এদিক দিয়ে। চাচা চিন্তা করে আমার পীরের কোন মুরিদ আইনি, আমি কি অসুবিধা বাবা? এখানে যে কত কোয়ালিটির মুরিদ আছে টাঙ্গাইল, আমি জানি গো, মানিকগঞ্জের মতো। আল্লাহ গো, বাপে মুরিদ একটার, পোলায় মুরিদ আর একটার, পোলার বউ আবার আর একটার। কোন ফইয়ের অভাব নাই। কথা কর না কেন? হালাকি আপনি জানেন চান্দু চাচা, কোন মহিলা যদি কোন পীরের হাত ধরে, পুরা বড়িয়া যদি রাবেয়া বস্ত্রীর মতো পবিত্র হয়ে যায়, ওই হাত দুটো জাহান্নামে যাবে। যদি নাজায়েজ ভাবে কোন পীরকে, পীরের কাছে মুরিদ হয়, কোন মহিলার মুরিদ হওয়ার অবসর আল্লাহ কোরআন হাদিসে কোন জায়গায় রাখে না। অনেক চাচা আছে বুড়া বয়সে, বুড়ি আর বুড়া কাম নাই তো, বুড়ির হাত ধরে টানতে টানতে পীরের কাছে লয়ে যায়। পীর হিরম কয়, এটা আমার বাপ লাগে, তোরও বাপ লাগে। তা বাপের কাছে 3 দিন বুড়িরে থুইয়াইও, তারপরে দেইও বাপে করে কি? কথা কন না কেন? বাপ লাগে বলে। এই মুসলমানের বলাই যে কোনে যতগুলো শয়তান আছে, পূর্বজাদের নাম দেখছেন, এই যে ভিডিও ভাইরাল হইতেছে, বাপ হিসাবে রুমের মধ্যে থাকছে, ঘুমাইছে, ফয়েজ নেওয়ার লাগা, সবক নেব, সবক দেশে। কথা কন না কেন? জোরে গান, কষ্ট হইতেছে। অজ্ঞামী তারপর ওয়াজ করবো আজকে। লাবু ভাই কইছে লোক বলে কোন, দেখেন লোক কেমনে আহে। শুধু একসাথে বলতে হবে, বাংলাদেশ এটা একটা সোনার দেশ। এই দেশে কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোন নাস্তিকের অবস্থান হতে পারে না। রাজি আছেন না নাই? তাহলে আজকের মাজমুম হবে, চেহারা দেখে আল্লাহ মাফ করবে না। মেম্বার চেয়ারম্যান কোন আলেমের সাইনবোর্ড দেখে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। নেক আমল আছে, জিন্দেগি সুন্দর আছে। নেক আমল আছে, কবরে শান্তি আছে। বদ আমল আছে, তোমার কোনো দুলাভাইও পারবো না তোমার ঠেকায় দিতে। অনেকে কয় আমার পীরে আমার লাথি দিয়ে জান্নাতে বলে, তোর পীরেরই তো গালায় হেলাইবো। এক পাথর উপর তুই আর একটা শেষ তোর পীরে জানোস মত নেই বেটা। পৃথিবীতে কারো পীরের ক্ষমতা নাই যদি তার নেক আমল না থাকে তার অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? ফাতেমা একদিন বাপের কাছে কয়, ফাতেমা চাইতে বড় মহিলা পৃথিবীতে কে আছে রে বেটা?
ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। বিএনপি সভানেত্রী খালেদা জিয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির সভানেত্রী যেরকম ভাবে রওশনা ইসহাক, কথা কন না কেন, জামাত ইসলামের যেরকম ডক্টর শফিকুর ইসলাম, শফিকুর রহমান, আমাকে হুজুর যেরকম চরমনাই আল্লাহর কুতুব শায়েখে চরমনাই, প্রত্যেকটা দলের এক একটা সভাপতি আছে। আর জান্নাতের সভাপতি ফাতেমা। আল্লাহ সুবহানাল্লাহ যারা আস্তে কইছো গো বাড়ি ঘর তুমি চিনো, আর মা জানো ফাতেমার কাছে যাইতে না পারে। হ্যাঁ এবার তো কবাই আর একটা আগ করে রয়েছে, এখনো কিছু চিন্তা করতেছে আমার মারে মানে খেদাই দিব না, আপনার মারে জান্নাতে নিব আল্লাহ। একসাথে বলতে হবে ফাতেমার কথা শুনে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ইমরাত 1 বছর, নিসা জামার সিগা। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা। কি মনে করেন আপনি? এমনকি নবীর 11 জন বিবির জান্নাতের সভানেত্রীও ফাতেমা। ফাতেমার আয়েশা একদিন জর্গা লাগছে, জর্গা মানে মিষ্টি সুরের জর্গা। ওমা বলো মা, ফাতেমা কয় আয়েশার, ও মা তুমি বড় না আমি বড়? আয়েশা বলে কি বলো তুমি, তোমার চাইতে আমি অনেক বড়, কারণ তোমার আব্বা যেরকম বড় তার বিবিও তো বড়। ফাতেমা বলে তোমার কি দলিল আছে কত দেখি? কয় 1 নাম্বার দলিল সূরা নূরের মধ্যে দেখবেন। আয়েশা বলে আমার 1 নাম্বার দলিল হলো আমার আল্লাহ আমাকে পবিত্র ঘোষণা দিয়েছে জিবরাইলের দ্বারা। এই তুমি যাইবা গানি হিসু করবো, ওলার বাফে করবো না, বাপসে যা বাবা তুই হিসু করে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি যে অবস্থায় বললাম। এমনি লাভু ভাই কইছে লোক কম, ওটা বসা করিস না, এটা ওয়াজ করতে দে আলহামদুলিল্লাহ বলেন। ওটা বসা করলাম পারি না ভাই, পাও দুটো ধরছি, ওটা বসা করেন না। আর যেটা যাইবো ওখানে আর একজন ফেলা বই বইবেন, আমি কিচ্ছু কম না। আলোচনা কয়টা বন্ধু চলবো? সারা রাত বয়ে থাকবে, টাটকা শয়তানি মিথ্যা কথা এটা। আপনিও বইবেন না আমিও বলব না, শুধু যতটুকু সময় শুনবো আমলের নিয়ে শুনবো, কেউ আগামো তার চিন্তাও করবো না। গতকালকে ওয়াজ করছে আপনার এক পোলা ওটা দিছিল, এমন যাতায়াত দিছি ও নিয়ত করে এলাইছে পুরা হেরা মাইন দিলাইছিল যে মুদলে হেনে মুদ মেহেদ উঠবো না, একেবারে সেই কাম করে ছেড়ে দিম আজকে কয়ে গেছি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। রেডি রেডি। আর ওমা আপনার মধ্যে বড় দলিল কি? 1 নম্বরে আমার আল্লাহ স্বয়ং আমার শানে 6টা আয়াত নাযিল করছে। তোমার শানে একটা আয়াত নাযিল করে নাই ফাতেমা। ও আরেকটা, নবীর 11 জন বিবির মধ্যে সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে আদরের, সবচাইতে প্রাণ প্রিয়তমা আমি। হালাকে যেই মানুষটা আমার আল্লাহর কাছে প্রাণ প্রিয়, ওই মানুষটার কাছে আমায়ও প্রাণ প্রিয়তমা। ফাতেমা বলে মা তাহলে আমি একটা দলিল দিতে হতো, আমার আব্বাই কি তোমার সামনে এরকম কোনদিন এই কথাটা কইছে? কি আল ফাতিমাতু আল আয়েশাতু, আল ফাতিমাতু আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার কোনদিন কইছে আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ? মা আয়েশার মুখটা এতটুকু হয়ে গেছে, সুবহানাল্লাহ। এক কথায় জবাব দিয়ে বলে মা আমার আর কোন দলিল চলবো না, আমার সামনে আল্লাহ কোন দিন এই কথা বলে নাই তার প্রিয় হাবিবের কাছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী আয়েশা। বড় যেই কথা আল্লাহ বলছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যদিও এটা তোমার বাবার মুখ দিয়ে বাইরেছে হাদিসে কুদসি, কিন্তু কথাটা আমার আল্লাহর। জোরে 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 জোরে। শুধু তুমি না ফাতেমা, ও ফাতেমা, এই কথা তোমার আব্বা আমার রুমে বই একাধিকবার বলছে, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমা গো, কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা বিপদে পড়ে যাই, তুমি আমার হাতটা ধরে লয়ে যাইও। বাসন্দা আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই ফাতেমা কেন এত দামি হইল? মা
তিনটা কারণে ফাতেমা এত দামি হয়েছে মা। এক নম্বরে তার বাবারে, কারণ আমার আল্লাহ কোরআনে বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আমার প্রিয় হাবিবকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বরে ফাতেমা ভালোবাসছে একমাত্র তার বাবাকে। ফাতেমার ভালোবাসার কথা একটু নিদর্শন দিয়ে যাই। ফাতেমা কেন এত দামি হলো? এক নাম্বার কারণ, জোরে মারহাবা, জোরে আরো জোরে। আমি অবিবাহিত মেয়েদেরকেও বলবো, বিবাহিত মেয়েদেরকেও বলবো এই হাদিসের দ্বারা। অবিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে বাবা মাকে, বিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে স্বামীকে। বর্তমানে মহিলারা স্বামীরে ভালোবাসা তো দূরের কথা, পারে তো নাংরে দিয়ে গলা চিপে মারে। কথা কর না কেন? বেটা থাই বিদেশ 30,000 টাকা দিয়ে পাঠাইছে একটা মোবাইল। এই লাভু ভাই আপনি যাইেন না, আপনি এলাকায় কামে লাগবো, বহেন আপনি চেয়ারম্যান আবার হবেন, মিয়া গেলে হবেন না, গোড়ার ডিম কিচ্ছু। 15 বছর খাইছেন কেলা নিতে হয় নাই মিয়া, বয়ে তাই দোয়া নেন বেটা গো, আলহামদুলিল্লাহ বলেন। লোকটার মন অনেক ভালো, মারহাবা বলেন। সে যখন কোরআনের পাখির কথা বলছে আমার চোখের অস্ত্র চলে আসছে। সাইদি সাহেবকে যেই বেডে ফেলা ইঞ্জেকশন দিয়েছে ওইখানে বসে আমারও ট্রিটমেন্ট করছে এই গত বছর। ওই ডাক্তার আমাকে বলতেছে হুজুর আমাদের যখন বের করে দিল এই পিজি থেকে, আপনারা যে বেডে এখন আপনারা এনজিওগ্রাম করাইতেছি হুজুর, এই বেডে সাইদি সাহেবকে 12 বার এনজিওগ্রাম করাইছে। এই বেডটা আনার পরে, কারণ জানি আপনি বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে একজন, আপনাদের মতো লোকদেরকে বাঁচাই রাখা, আর বাঁচাবেন আল্লাহ, বাঁচাই রাখা আমাদের ডাক্তারদের কর্তব্য। পিজি হসপিটালের অনেক বড় একজন ডাক্তার আছে, উনি আমার পেশে, উনি আমার ডাক্তার। উনি আমাকে বলে হুজুর ওই বেঈমানটা যখন মুস্তফা জামান যখন সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করবে তার 1 ঘন্টা আগে আমাদেরকে বের করে দিয়েছে। আমি ডাক্তারের নাম বলবো না, হয়তো রেকর্ড হয়ে থাকবে, ওই ডাক্তারের উপরে টর্চারিং আসতে পারে, নাম বলবো না। এই বদমাইশের নামটা আমি নিলাম। এই মুস্তফা জামান সাইদি সাহেবকে আধা ঘন্টা আগে যখন ইঞ্জেকশন পুশ করবে তখনও সাইদি সাহেব বুঝতে পারে না, হাসে। যে চেয়ারে বসে উনি হাসতেছিল ওই চেয়ারটা আমি যখন দেখছি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। বলে 13ই আগস্ট ঠিক এখানে বসে খলখল করে হাসতেছিল, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা হাসতেছে। এটাই ছিল তার জীবনের শেষ কথা, এটাই ছিল জীবনের শেষ কথা। অনেকবার আপনাদের হসপিটালে আসছি, অনেক কষ্ট দিছি, এইবার ফিরে যেতে পারবো কিনা জানি না। এক ডাক্তারের কথা এবং এক আনসার আমারে বলতেছে, হুজুর আমি তো তার পাহারায় ছিলাম, সে বলতেছে আর আসতে পারবো কিনা, তোমাদের অনেক কষ্ট দিছি, আর আসতে পারবো কিনা দোয়া করো, হতে পারে এটাই তোমাদের এখানে শেষ আসা। তাহলে বোঝা গেল সে জেলখানাতে বুঝে ফেলছিল যে আমার আর ফেরত দিবে না, বুঝে ফেলছিল। বুঝলেন আপনাদের, আমি এই দুইটা কোরআন হাতিনে বলে দিয়ে যাই, এটা আমার বাপের কথা না। ওই ডাক্তার আমারে বলছে যখন 20 মিনিট আগে আমাদেরকে বের করে দিল ওটি থেকে, তখন মনে হচ্ছে পুরো হসপিটালটা বুঝি, এই 16 তলা হসপিটালটা মনে হয় থরথর করে কাঁপতাছে, কি যেন ঘটে যায় রে। কোরআনের পাখি মনে হয় বলে জীবনের শেষ। আমার এই বেডে 12 বার সে আসছে, 12 বার, মনে হয় এইবার 13 বার আর আসবে না। কতবার আর মনে হয় আসবে না। আমি বের হয়ে গেলাম হুজুর গাড়ি নিয়ে, 20 মিনিট পরে খবর আসলো সাইদি কোরআনের পাখি আর না। আমি গাড়ির ড্রাইভারকে বললাম বেরে কর, বেরে কর, বেরে কর। হুজুর আমি আবার গাড়ি ঘুরাইলাম যে অন্তত দেখতে তো পারবো না, একটু আগে দেখে আসলাম জীবিত
অন্তত মৃত্যুর লাশটা একটু দেখে আসি। গাড়িটা ঘুরে যখন হসপিটাল ঢুকতে গেলাম, আমাদের কোনো ডাক্তারকে দেখতে দিল না। ভাইজান একটা দামি কথা বলে দিয়ে যাই গো, কার লাগিয়া মারলা কোরআনের পাখি, তোমরা জানা না সে তো ভাইজান ঘুমিয়ে আছে মৌলারি দরজা। কোরআনের পাখি তো ঠিকই আল্লাহর জিম্মায় আছে, কিন্তু তোমরা যারা ষড়যন্ত্র করে মেরেছ, এই যে মামুনুল হক এখন কিডনির ভিতরে সমস্যা, আমির হামজা ওয়াজ করতে গেলে ঘুরে ঘুরে যায়, রফিকুল ইসলাম মাদানি মাঝে মাঝে বেহুশে পড়ে যায়, এমন এমন মেডিসিন খাওয়াইয়া দেওয়া হয়েছে 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত ঠিক থাকতে পারবি, এরপরে আর পারবি না। এটা ছিল ইন্ডিয়ান ওই আকাদাদের একটা থিওরি। মনে রাখতে হবে, যত আলেমদেরকে এভাবে হত্যা করবা, যেভাবেই করো না কেন, আলেমরাও যার কাছে যাবে তোমরাও তার কাছে যাবা। সেদিন বুঝাই দেব কত ধানে কত চাউল। রাজি আছেন না নাই? দুনিয়ায় না পারে আখিরাতে বুঝাই দেব কত ধানে কত চাউল। এক একজন আলেমকে হত্যা করবা, হাজার হাজার আলেম জন্ম নেবে, কোরআনের কথাকে বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ। তাকবীরদের মতো কোনো চান্দু নাই। নারে তাকবীর, মেরা কো এই মাহফিলে মাস্কারে নাই, এ ফেসবুকের পার্টি নাই, একটাও নাই। দলনেতা যখন ডাক দেয় তখন তো একবারে আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো একক, নামাজ পড়ে না, জীবনও ঈদের নামাজ শুদ্ধ পড়ে না, একক বদমাইশ, তার সাফাই গাছ। আর একজন কোরআনের পাখির পক্ষে একটা আওয়াজ দিতে পারলি না, তোর মতো দুর্বল মুসলমান বাংলাদেশে টাঙ্গাইলে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, এক একজন আলেমকে হত্যা করতে পারবা, কিন্তু সাইদের মতো একটা সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবা কিনা জানি না। 15টা বছর সাইদের নাম নিলেই তাকে বয়কট করছে, ওই বক্তার আওয়াজ বন্ধ, কথা বলে না কেন? অপরাধ কি? ও সাইদের নাম নিয়ে লোক কে কষ্ট হইতেছে। টাকার দিকে আমি মিথ্যা কথা বলি না, ওই ডাক্তারদের মুখে বলে শুনছি। আরে আমি জিজ্ঞেস করছিলাম কৌতূহল করে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে কি করছিল, ওই দৃশ্যটা আমি বলতে পারবো না আপনাদের কাছে। ওই আনসার বলতে হুজুর ভিতরে শুধু চিৎকার, আর গরু জবাই দিলে যেরকম আওয়াজ হয় গ্যাংলানি, সে গ্যাংলাইতেছিল, মনে হইতেছে গলা কাটা মুরগির মতো তরাপ তরাপ করে আওয়াজ হইতেছিল। মৃত্যুর যন্ত্রণা শুধু আপনারা বান না, আমার নবীও সহ্য করেছে, কথা বলেন না কেন? আমার নবী বারবার বলছে, ইয়া আয়েশা ইবনে আবু বকর, ইয়া আয়েশা বিনত আবু বকর, ইয়া সাখরাতুল মাউত, ইয়া সাখরাতুল মাউত, সাখরাতুল মাউত। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমি নবী যদি এত কষ্ট ভাই, আমার উম্মত না জানি কত কষ্ট ভাই রে। হযরত আলী বলেন, নাসাই শরীফের হাদিস, একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া, জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা ছিলায় বাবা, চামড়াটা ছিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতো শুনতে পারতেন, গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট।
আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাজার, মৃত্যু যে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে বাজান, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা। হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হইছে 10টা পৌনে 10টায়, 9টায় আজরাইল হাজির হইছে। নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে। নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বল ঠান্ডা পানি দাও। নবী পানি খাবেন না আয়েশা, দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না গো, সন্তান আর বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপর পড়িয়া, বুখারীতে দেখবেন উলামায়ে ইকরাম সাখরাতুন নবীর মধ্যে আসছে। আমার নবী বলে, ফাতেমা রে মা, আমার কাছ থেকে সরিয়া যাও, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার ওঠে আবার শোয়, আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়া কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না। পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল লইয়া জান্নাতের বুরাক লইয়া আসছি। আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন? নবী আমার কান্দার গায়ে, আজরাইল রে, তুমি আমার কপালে চুম্বন করলা না, উহুদ পাহাড় দিয়ে গুঁতা দিলা। তিরমিজিতে দেখবেন বাবা নাসের যে মালিক বলেন, মৃত্যুর 1 ঘন্টা আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চাদর গায়ে দিয়ে মা আয়েশার ঘরে শুয়ে বললেন, ও আমার নবীর আশিক ভাইরা, আমি দেখবো আমার নবীর কে কতটুকু ভালোবাসা।